এই আকাশের মতো কি আমাদের মেয়েদের জীবনটা সুন্দর হতে পারে? অবশ্যই হতে পারে, যদি রান্না যেদিন না থাকবে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখি যারা বুড়ি অনেক দুষ্টামি করতেছে। তো তাকে আমি বারবার বলতেছিলাম যে যারা তুমি পড়ে যাবা, ব্যথা পাবা। সে আমার কথাই শুনলো না, লিটারেলি পড়ে ব্যথা পাইলো। তারপরে এর মাঝখানে আমি সায়নের কাছে গেলাম, সায়নকে জিজ্ঞেস করলাম তুমি খাবার খাবা কবে? কারণ তুমি ঠিকমতো খাবার খাও না, সারাক্ষণ হেল্পিং হ্যান্ড আমাকে কমপ্লেন দেয় যে তুমি ঠিকমতো খাবার খাচ্ছ না, তুমি জ্বালাচ্ছ। আমি বসলেও তুমি ঠিকমতো খাবার খাও না। আবার দৌড়ে দৌড়ে আমার কাছে এসে বিচার দাও ওদের নামে। তো তুমি ঠিকমতো কবে খাবার খাবার? সে আমাকে ভয় দেখাচ্ছে যে পাপ্পাইত্তি পাপ্পাইত্তি, মানে তার নতুন ল্যাঙ্গুয়েজ, মানে পাপ্পাইত্তি শিখেছে। সে তার বাবার কাছে বিচার দিবে, আমি তাকে বকা দিছি এটা বলে। আচ্ছা যাই হোক, খাবারের কথা মনে আসছে, হাজবেন্ডের অফিসে খাবার পাঠাবো। আজকে কোনো রান্নাবাড়ি নাই, কালকে প্রচুর রান্না করেছিলাম, মেহমান আসছিল। সো ওই খাবারই রয়ে গেছে, ওই খাবার হলো জাস্ট আমি গরম করতেছি। তো এর মাঝখানে হাজবেন্ড ফোন দিল, দেওয়ার পরে ও রিকোয়েস্ট করলো যে আমাকে একটু বেশি খাবার পাঠাও, তাহলে আমরা কলিগ সহকারে আমরা একসাথে খাবো। তা আমি ভাবলাম যে বাসায় তো এত বক্স নাই, তারপর বাইরে থেকে নতুন বক্স কিনে আই না, তারপর হলো ওর অফিসে খাবার পাঠানোর জন্য এই যে খাবারের বক্স রেডি করতেছি। তাও একটা না, চার চারটা। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যেদিন রান্না না থাকে সেদিনও কাজ অনেক বেশি থাকে। তো এই যে খাবার প্যাক করতে করতে আমি ভাবতেছিলাম যে এতগুলো বক্স ও কিভাবে নিয়ে যাবে বা কিভাবে পাঠাবো। তারপর ভাবলাম এত টেনশন নেওয়ার কি আছে, শপিং ব্যাগ আছে, শপিং ব্যাগে পাঠিয়ে দেবো। কারণ ইয়ে ব্যাগ তো ক্যারি করা ডিফিকাল্ট হবে, ওর ব্যাগে জায়গা হবে না, ওর যেই রেগুলার ব্যাগটা আছে ওই ব্যাগে জায়গা হবে না। তো সেই জন্য ভাবলাম শপিং ব্যাগেই পাঠিয়ে দেবো। তারপর ভাবতে ভাবতে হলো সব খাবার প্যাক করা হয়ে গেল। তারপর আমরা সব ভাই বোনরা একসাথে বসে গেলাম। ও ভালো কথা, আমার বোন আসছে, আমার ভাই আসছে আমার বাসায়, ভাবি আসছে, সবাই মিলে খাবার দাবার খেয়ে আমি হলো চলে যাচ্ছি হলো বাহিরে। তো যাই হোক, মেয়েদের যেদিন রান্না না থাকে সেদিন মেয়েদের লাইফটা অনেক ফুর্তি থাকে, আনন্দের থাকে। আর আমার থাকে হলো বাহিরের যত গ্রোসারির বাজার আছে, যত ফ্রুটসের বাজার আছে, সব কিছু আমার করতে হয়। তো সেই জন্য যেদিন আমার রান্না না থাকে সেদিনও আমার অনেক বেশি প্যারা হয়। তো এই যে দেখেন, এখন হলো আমি রেডি হয়ে বের হচ্ছিলাম, এর মাঝখানে হলো সায়ান বুড়ো আমার পিছন পিছনে এই যে দৌড়িয়ে চলে আসছে। সে আমার সাথে যাবেই, যেই কোনো ভাবে হলো যাবে। তারপর হলো তাকে কোনো মতে মানে আমি হলো রেখে আমি চলে আসলাম হলো নতুন একটা ফ্রুটসের মার্কেটে। সো এই ফ্রুটসের মার্কেটে এসে দেখি অনেক ফ্রুটস আছে। সো সিরিয়ালে অনেকগুলো দোকান আছে, তো অনেকগুলো দোকানের মধ্যে আমি সবগুলোর থেকে কিছু কিছু, আমি যেখানেই যাই সবগুলো দোকান থেকে কিনি। আমি এক দোকান থেকে কম কিনি, সব দোকান থেকে কিনি, কারণ মানুষজন যেন হ্যাপি থাকে যে আমার দোকান থেকে নিল, ওনার দোকান থেকে নিল না। তো এখান থেকে অনেকগুলো অ্যাপেল ভদ্রলোক প্যাক করতেছে, এটা হলো টাঙাবে আর কি। তা আমি ওনার থেকে অ্যাপেলগুলা নিলাম, তারপর হলো অরেঞ্জ নিলাম। নিয়ে হলো একটু দামাদামি করতে আমার ভালো লাগে সবসময়, তো একটু দামাদামি করেই কিনলাম। তারপর হলো এখানে হলো আম পছন্দ হইলো, এটা হলো বিদেশি আম। সো এই আমটা আমার খুবই পছন্দ হয়েছে, তো এই আমটা হলো খেলাম, খেয়ে দেখলাম যে না, আমটা টেস্ট ঠিক আছে, তো আম নিলাম। নেওয়ার পর রাস্তার মধ্যে দেখি আঙ্কেল হলো জিনিসপত্র নিয়ে বিক্রি করতেছিল। তো ওনার থেকেও কিছু জিনিস নিলাম, নিয়ে হলো এই যে সব শপিং করে এখন আমি বাসার দিকে যাব। আমার আবার একটা কাপড় ড্রাই করতে দিয়েছিলাম, সো কাপড়টাও কিনলাম, নিলাম। নিয়ে হলো আমি আবার এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাই হোক, আজকে রান্না ছিল না, দিনটা আমার জন্য খুবই ভালো ছিল, এই আকাশের মতো ভালো ছিল। যেদিন রান্না না থাকে সেদিন খুবই মজা লাগে। তো আমি এনে আমার ছেলেকে চেরি দিলাম, আমার ছেলেতে এত খুশি হয়েছে, সে চেরি পেলে আর কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুবই ভালো গিয়েছে ওভারঅল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।